সন্দেশখালীর দিকে নজর রাখতে হচ্ছে। আক্রান্ত পুলিশ। এবার সন্দেশখালীতে রাতের অন্ধকারে শীতুলিয়ার পুলিশ ক্যাম্প, সেখানে হামলা চালানো হয়েছে। পুলিশ সূত্রে যে খবর, হামলায় আহত হয়েছেন সন্দীপ শাহ নামে এক পুলিশ কর্মী। ঘুমের মধ্যে তার মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কি কারণে, কারাই হামলা চালালো, খতিয়ে দেখছে পুলিশ। হাসপাতাল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, আহত পুলিশ কর্মীর মাথায় আঘাতের জায়গায় রক্ত জমাট বেঁধেছে এবং আজই অস্ত্রোপচার করা হবে তাঁর। সন্দেশখালীতে এবার আক্রান্ত পুলিশ। রাতের অন্ধকারে শীতুলিয়া পুলিশ ক্যাম্প, সেখানে এক পুলিশ কর্মীর উপর হামলা চালানো হয়েছে। মাথায় কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, যে খবর পুলিশ সূত্রে পাওয়া যাচ্ছে। গুরুতর আহত হয়েছেন ওই পুলিশ কর্মী, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসপাতাল সূত্রে খবর, তার যে জায়গায় আঘাত লেগেছে সেখানে রক্ত জমাট বেঁধে রয়েছে এবং আজকেই অস্ত্রোপচার হবে। কিন্তু কারাই হামলা ঘটালো, কি উদ্দেশ্যে ঘটালো, সে সমস্ত বিষয়টা এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে। সন্দেশখালীতে পুলিশ ক্যাম্পে এই হামলার ঘটনা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, সন্দেশখালীতে এবার পুলিশ আক্রান্ত হয়েছে। পুলিশ ক্যাম্পে এক পুলিশ কর্মীর উপর হামলা ঘটানো হয়েছে, মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, এটা পুলিশ সূত্রে খবর। কারাই ঘটনা ঘটেছে এখনো জানা যাচ্ছে না, পুলিশ খতিয়ে দেখছে। কি বলবেন? দেখুন, আমরা যেটা খবর পেয়েছি, একজন কনস্টেবল তিনি গুরুতর আহত, তার মাথায় ব্লাড ক্লট হয়েছে, অর্থাৎ রক্ত জমে গেছে। তাকে বেসরকারি কোনো মেডিকেল সংস্থায় বা ভর্তি করা হয়েছে এবং এখনো পর্যন্ত 3 জন আটক হয়েছে। তাদের পরিচয় প্রাথমিকভাবে জানা যাচ্ছে তারা তৃণমূল নেতা। এখন তৃণমূল ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে, সেই ফ্র্যাঙ্কেস্টাইন কামড়াচ্ছে। এখন নতুন কিছু না, বিনাশকালের বিপরীত বুদ্ধি, সেটাই হচ্ছে। ধন্যবাদ আপনাকে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর আমরা অবশ্যই প্রতিক্রিয়া পেয়েছি সিপিআইএম এর সুজন চক্রবর্তী, তিনি এই গোটা বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। পুলিশ পারলে বুঝুক কাদের পাল্লায় পড়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে দেখুক যে পুলিশের মধ্যে যদি সবসময় খালি তৃণমূল দুষ্কৃতীদের চেহারা ফুটে ওঠে, তাহলে পুলিশ কিন্তু নিজেও কোনোদিন রেহাই পাবে না। সন্দেশখালীতে যে পুলিশ তৃণমূলকে রক্ষা করে করে চলেছে, বাড়তে সাহায্য করেছে লুটকে, আজ সেই পুলিশও তৃণমূল বাহিনীর কাছে আক্রান্ত হয়েছে। সন্দেশখালীতে পুলিশ কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় যেখানে বিরোধীরা সরাসরি কটাক্ষ করছেন তৃণমূল কংগ্রেসকে, রাজ্যের শাসক দলকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ঘটনায় কি প্রতিক্রিয়া, অরূপ চক্রবর্তীর প্রতিক্রিয়া পেয়েছে, শুনুন। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল, যে অন্যায়ের অভিযোগ এসেছিল, প্রশাসন দল না দেখে, মমতা ব্যানার্জি সরকার রাজনীতির রং না দেখে যাদের বিরুদ্ধে প্রত্যেককে অ্যারেস্ট করেছে। শেখ শাহজাহান কর্মাধ্যক্ষ, তাকে অ্যারেস্ট করেছে। উত্তম, শিবু হাজরা, প্রত্যেক যাদের বিরুদ্ধে সন্দেশখালীতে কারোর জমি দখলের অভিযোগ উঠেছিল, কারোর বিরুদ্ধে অন্য অভিযোগ উঠেছিল, তৃণমূল কংগ্রেস সরকার হিসেবে রাজনীতির রং না দেখে অ্যারেস্ট করেছে এবং সন্দেশখালী হচ্ছে শান্ত। সন্দেশখালী কাদের লাভ আর সন্দেশখালী উত্তপ্ত থাকলে কাদের লাভ, এটা নিজেরাই বুঝে দেখি। আজকে যদি সন্দেশখালী নতুন করে ইলেকশনের আগে হাওয়া গরম করা যায়, রাজনৈতিকভাবে ডিস্টেবিলাইজ করা যায়, এটা খুব স্বাভাবিকভাবে বিরোধী রাজনৈতিক ফায়দা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।